শ্রাবণ মাস হিন্দু ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মাসের প্রত্যেক সোমবার মহাদেবের বিশেষ পুজো হয়। এই উপলক্ষে ভারতবর্ষের যত শিব মন্দির আছে সবগুলোতেই ভক্তদের ভিড়ে গমগম করে। আগামী 12ই আগস্ট শ্রাবণের শেষ সোমবারে রয়েছে বিশেষ যোগ। কি বিশেষ যোগ জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 5ই আগস্ট সোমবার। শ্রাবণ মাসের ভিড় লেগেছে শিব মন্দিরগুলোতে। এমনই একদিনে আমি চলে এসেছি হুগলি নদীর ধারে হাওড়ার শালকিয়ার খুব কাছে একটি অসাধারণ শিব মন্দিরে। আর এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ 51 ফুটের শিব মূর্তি। আমি সেই শিব মূর্তিও আপনাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ভ্রমণামিতের সাথে থাকবেন। প্রথমেই বলি, আগামী সোমবার আপনারা কিভাবে যাবেন এই মন্দিরে। কলকাতা থেকে যারা আসবেন তারা আসতে পারেন আহিরিটোলা ফেরিঘাট হয়ে। কাছাকাছি মেট্রো স্টেশন শোভাবাজার আর চক্র রেল স্টেশন আহিরিটোলা। আহিরিটোলা ফেরিঘাট থেকে 8 টাকার টিকিট কেটে উঠে পড়ুন লঞ্চে। গঙ্গার শোভা দেখতে দেখতে 10 থেকে 15 মিনিটে পৌঁছবেন বাধাঘাট ফেরিঘাট, যেটা আহিরিটোলা ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। আর যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা শালকিয়াগামী বাসে উঠে পৌঁছতে পারেন বাধাঘাট মোড়। বাধাঘাট মোড় থেকে শালকিয়া স্কুল রোড ধরে কিছুটা এগোলেই বঙ্গেশ্বর মন্দির। মন্দিরের গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই বাইরের কোলাহলের ক্লান্তি মুছে যায় নিমেষে। মন্দিরের অসাধারণ পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরে ঢুকেই বাঁ দিকে, অর্থাৎ মন্দিরের সামনে থেকে ঠিক বাঁ দিকে রয়েছে জুতো স্ট্যান্ড। আপনারা এখানে এসে প্রথমেই জুতো খুলে ফেলুন, আর জুতো খুলে ফেলার পর এখানে পা ধোয়ারও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পা ধুয়ে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করা যায়। চলুন আমি আপনাদের দেখাই জুতো রেখে ঠিক কোথায় আপনারা পা ধোবেন। মন্দির চত্বরে প্রবেশ করলে বোঝা যায় না এই মন্দির কত প্রাচীন। সুসজ্জিত ও সঠিক রক্ষণাবেক্ষণের কারণে এই মন্দির মনে হয় সবে গড়ে উঠেছে। গঙ্গার ধারে সুবিশাল জায়গা জুড়ে সুপরিবেশের কারণে দর্শনার্থীদের কাছে এই স্থান খুবই জনপ্রিয়। এই মন্দিরের নির্মাণকাল সঠিক জানা না গেলেও হাওড়া শালকিয়ার বাধাঘাট সংলগ্ন এই মন্দির শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির নামেই প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বঙ্গেশ্বর মন্দির ছাড়াও নয়া মন্দির নামে এই মন্দির বহুল পরিচিত। সমতল থেকে প্রায় 4 ফুট উচ্চতায় মূল মন্দির অবস্থিত। শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে শ্বেত শুভ্র নাট মন্দির। ভক্তদের বসে প্রার্থনা করার জন্য রয়েছে এক বিশাল গালিচা পাতা। মোট
14টি শ্বেত শুভ্র থামের ওপর নির্মিত এই নাট মন্দির। এবার আপনাদের মূল মন্দিরে বাবা বঙ্গেশ্বরের দর্শন করাই। সুসজ্জিত এই মন্দিরের গর্ভগৃহে আছেন শিবলিঙ্গ রূপে বাবা মহাদেব। শিবলিঙ্গটি রূপার চাদরের আবরণে অপূর্ব সুন্দর। মূল মন্দিরটি পঞ্চরত্ন আকার বিশিষ্ট দেখতে হলেও চার কোণে রয়েছে চারটি স্বতন্ত্র মন্দির, যেখানে অবস্থান করছেন গণেশ, ঠিক তার উল্টো দিকে রয়েছেন বিষ্ণু ও লক্ষ্মী, আর মূল মন্দিরের পিছনের মন্দিরে আছেন একদিকে হনুমানজি আর ঠিক বিপরীত দিকে রয়েছেন মা দুর্গা। এখন আপনারা দেখছেন 4 মাথা বিশিষ্ট 51 ফুটের শিবমূর্তি। মন্দিরের ডান প্রান্তে সবুজ গালিচা পেরিয়ে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। এখানে রয়েছে কেদারনাথ ও বদ্রীনাথের আদলে বিশেষ 2টি মন্দির। এর ভেতরে এখন প্রবেশ নিষেধ, কারণ এই ভেতরে এখন 12টা জ্যোতির্লিঙ্গের কাজ চলছে। এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা যখন আসবেন তখন এই 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে পারবেন। তবে এই মুহূর্তে আজকে এই জায়গায় কাজ চলছে বলে এখানে প্রবেশ নিষেধ করা আছে। মন্দির প্রাঙ্গণের ডান দিকে রয়েছে বিভিন্ন প্রদেশের দেবদেবী। রাজস্থানের রানী সতীমা ও তার পাশেই রয়েছেন খাটু শ্যাম মহারাজ। এই মন্দির প্রাঙ্গণে বৃন্দাবনের রাধা কৃষ্ণ দর্শনের সুযোগ রয়েছে। আর আছেন অযোধ্যার রাজা রাম, সঙ্গে সীতা ও লক্ষ্মণ। পুরো মন্দির আপনাদের ঘুরে দেখালাম। এবার বলবো শ্রাবণের শেষ সোমবার কেন শিব মন্দিরে যাবেন। শ্রাবণের তৃতীয় ও চতুর্থ সোমবার খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই 2 সোমবার মনস্কামনা জানিয়ে শিবের মাথায় জল ঢাললে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কাল সর্প যোগ থেকে মুক্তি মেলে। দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আসবেন তাদের জন্য এখানে পানীয় জলের সুব্যবস্থা আছে এবং পাশাপাশি রয়েছে শৌচালয়। এছাড়া এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে গায়ত্রী জ্ঞান মন্দির। এখানে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ভক্তদের জন্য বিশেষ মূল্যে সরবরাহ করা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের পর্বে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন, আমার ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। টাটা।